আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াল যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুজাহিদ আল্লাহর রাস্তায় যিনি জিহাদ পরিচালনা করেছেন, নিজের জানকে উৎসর্গ করছেন আল্লাহর রাস্তায়, এরকম একজন মুজাহিদের ব্যাপারে আপনি সঠিক তথ্য আমাকে দান করেন যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে ইয়ালতামিসুল আজরা, আজর পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য, ওয়াজ যিকরা, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে সুনামের জন্য। একদিকে আল্লাহর কাছ থেকে জান্নাতও চায়, একদিকে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টিও চায়, একদিকে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আর অপরদিকে মানুষের মুখের সুনাম তালাশ করে, যে মানুষ আমাকে বড় মুজাহিদ বলবে, মানুষ আমাকে বড় দানবীর বলবে, মানুষ আমাকে বড় দান সদকাকারী বলবে, মানুষ আমাকে বড় নামাজি বলবে। একদিকে আল্লাহকেও রাজি করতে চায়, অপরদিকে শয়তানকেও নারাজ করতে চায় না। এরকম যদি হয়, মুমিন মুসলমানদের অবস্থা এরকম যদি হয়, একদিকে আল্লাহকেও রাজি করতে চায়, অপরদিকে চায় যে শয়তানও নারাজ না হোক। একদিকে হজের মৌসুমে হজও করে, আরেকদিকে যখন মূর্তি পূজা আসে, হিন্দুদেরকে খুশি করার জন্য তাদের প্রসাদ খাওয়া শুরু করে দেয়। একদিকে আল্লাহর ঘরের তাওয়াফ করে, অপরদিকে দশমী ঘাটে গিয়ে হাজির হয়ে যায়। একদিকে আল্লাহর সন্তুষ্টিও চায়, নামাজি হতে চায়, রোজাদার হতে চায়, দানবীর হতে চায়, বড় আমলদার ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিতি করতে চায়। আরেকদিকে চায় যে মানুষ আমাকে সুনাম করুক, মানুষ আমাকে বড় দানবীর বলুক, মানুষ আমাকে বড় দান সৎকারী বলুক, মানুষ আমাকে সমাজের সবচাইতে ভালো মানুষ হিসেবে জানুক, মানুষ সব সময় আমার সুনাম করুক। মানুষের সুনাম করার আগে নিজেও নিজে সুনাম করে ব্যস্ত। একদিকে জিহাদ করে আল্লাহর সন্তুষ্টি চায়, আরেকদিকে মানুষের কাছ থেকে সুনামও চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, এই দুই মুখা মানুষের, দুই চরিত্রের অধিকারী মানুষের আল্লাহর কাছে কি পাওয়ার আছে? মা লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর কাছে কি পাবে? সে কি আল্লাহর কাছে কোনো প্রতিদান পেতে পারে? قال النبي صلى الله عليه وسلم لا شيء له। এরকম মুমিন মুসলমানদের জন্য আল্লাহর কাছ থেকে পাবার মতো কোনো আজর নাই, কোনো প্রতিদান নাই। আহাদাহা সালাসা মাররাতিন, ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার একই প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর সন্তুষ্টিও চায়, আবার মানুষের কাছে সুনাম হোক সেটাও চায়, তাহলে সে আল্লাহর কাছে কি পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার উত্তর দিলেন লা শাইআ লা, তার জন্য কিছু নাই। দ্বিতীয়বারও প্রশ্ন করার পরে উত্তর দিলেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। দুনিয়ার সুনাম যোগ হয়ে যাওয়ার কারণে তার সওয়াব যেগুলো আল্লাহর কাছ থেকে পাওনা ছিল, সুনামের কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তিনবার জিজ্ঞেস করছেন, তিনবারই এক উত্তর দিছেন। অতএব ইখলাস এমন একটা পবিত্র এবং অদৃশ্যমান আমল, যেটি আপনার আমার কলব দিয়ে আমরা আদায় করতে পারবো, যার সাথে দুনিয়ার রিয়া সংযুক্ত হতে পারবে না। খালিসান লিল্লাহ, একমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। মানুষ বলে অনেক সময় যে আমি করলাম, রিয়া আসে গেছে, মানুষ দেখলো, সুনাম করলো, না হয় মানুষ উদ্বুদ্ধ হবে না। কিন্তু আপনি সেটি কয়বার বলবেন, কয় কাজের ক্ষেত্রে বলবেন, কয় সময় বলবেন? সব সময় যদি এটাই হয়ে যায় যে মানুষ দেখুক, মানুষ বুঝুক, মানুষ চিনুক, কার অবদান বেশি, এগুলোই যদি আপনার পুঁজি হয়ে যায়, তাহলে বিনয়ের সাথে বলবো বাবা, বিনয়ের সাথে বলবো দাদা, বিনয়ের সাথে বলবো চাচা, বিনয়ের সাথে বলবো ভাই, আপনি আর আমি ভুলের মধ্যে আছি। ইবাদত হচ্ছে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। খালিসান লিল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। দ্বীনকে পালন করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একবার বললাম সারা দুনিয়ার সারা জগতের প্রতিপালক আল্লাহর জন্য প্রশংসা, আবার বললাম তিনি আর রহমান, তিনি আর রহিম, আবার বললাম তিনি আর রহিম। এরপরে আবার বললাম দুনিয়াতেও তিনি দয়ালু, আখিরাতেও তিনি দয়াবান। রব্বুল আলামিন সারা দুনিয়ার পালনকর্তা আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে স্বীকার করলাম, রব্বুল আলামিন হিসাবে স্বীকার করলাম। আবার বললাম আর রহমান আর রহিম, দুনিয়াতেও তিনি দয়াবান, আখিরাতেও তিনি দয়াবান। আবার বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, আসরের বিচার দিনের আল্লাহ তাআলাই মালিক, আল্লাহ তাআলাই বিচারক, আল্লাহ তাআলাই আহকামুল হাকিমিন, সেটাও আমরা বিশ্বাস করলাম। বললাম দুনিয়াতেও আল্লাহকে আল্লাহ হিসাবে মানলাম, আখিরাতের জন্য তাকে মালিক নির্ধারণ করে কি বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনারই উপাসনা করি, আপনাকেই সিজদা দেই, আপনার সন্তুষ্টির জন্যই দান সদকা করি, যা করি আপনার সন্তুষ্টির জন্যই করি। সেটাই তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন শিক্ষা দেয়। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজে বললাম ফজরের নামাজে 4 রাকাতে 4 বার, জোহরের নামাজ 12 রাকাত 12 বার, আসরের নামাজে 8 রাকাত সুন্নত সহ 8 রাকাতে 8 বার, মাগরিবের নামাজ 7 রাকাত 7 রাকাতে 7 বার, এশার নামাজ 15 রাকাত 15 রাকাতে 15 বার। সর্বনিম্ন অতিরিক্ত নফল বাদ দিলেও এই নামাজগুলোর সংখ্যা হিসাবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়া ইমাম সাহেবের পিছনে হোক, নিজে নিজে উচ্চারণ করে হোক, আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বললাম। আবার অনেকে বক্তব্যের শুরুতেও বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে বাবা বলেন, তাহলে দাদা আপনিই বলেন, আপনি তো বলছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন, এটাই তো ইখলাস, এটাই তো ইখলাস। তাহলে দুনিয়ার সুনাম যদি যোগ হয়ে যায়, আপনি স্বীকার করে নিতে হবে যে আপনার যে ইখলাস ছিল, মুখের উচ্চারণ, সেটি অন্তর থেকে ছিল না, যার কারণে আপনার দুনিয়ার সুনাম উদ্দেশ্য হয়ে যাওয়ার কারণে আপনার ইখলাস নষ্ট হয়ে গেছে, আমল সওয়াব বিনষ্ট হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন فإن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به, কারণ আল্লাহ তাআলা কোন আমল কবুল করেন না, ওই সমস্ত আমলগুলো কবুল করেন যেগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় এবং যেগুলো দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।